নমস্কার বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বড় একটা ডাব্বা অ্যামাজন থেকে এসছে, আর এটা আমি অলরেডি বুক করেছিলাম। ঠিক আছে, তো চলুন খুলে দেখি ভেতরে কি আছে। তো এটাকে এখন আমি খুলবো, আনবক্সিং করব। তো ভেতরে কি আছে দেখি। থাম্বনেল থেকে বুঝতেই পাচ্ছেন, তবুও দেখি। আর এই হচ্ছে আমার ছুরি। ঠিক আছে, সুন্দর করে স্টিকার মেরে রেখেছে, কাটতে ইচ্ছে করছে না দেখে, কিন্তু এটা তো কাটতেই হবে। আর এই হচ্ছে আসল বক্স। ঠিক আছে, তো এটার মধ্যে তো আছে, খুললেই দেখা যাবে, আমি আর বলছি না। বিলটা আছে, বিলটা একটু দেখি। এটা এখন অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান সেল যেটা চলছে আর কি। ঠিক আছে, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেও চলছে। তো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি। তো প্রাইসটা আছে, প্রাইসটা ৮,১৯৯ নিয়েছে এটা। প্রাইসটা প্রথমেই বলে দিলাম। তো বক্সটা চারিদিকে সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং করা আছে এখানে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এলইডি মনিটর। ঠিক আছে, স্যামসাংয়ের নেওয়া আছে এবং 24 ইঞ্চির। তো আমার অ্যাকচুয়ালি যে মনিটরটা ইউজ করি সেটা ভীষণ খারাপ পজিশনে ছিল, তো এটা বাধ্য হয়ে নিতে হলো। তো এখানে একটা স্টিকার আছে, এটাকে সুন্দর করে কিন্তু প্যাকেজ করা আছে। ড্যামেজ হওয়ার চান্স আছে বলে তো আমার মনে হচ্ছে না। দেখি এখন ভেতরে। তো এই হচ্ছে ভেতরটা। তো মনিটরের যেটা থাকে, যেটা স্ট্যান্ড, যে ক্ল্যাম্প যেগুলো, সেটা মনে হচ্ছে দেওয়া আছে। তো এটাকে বের করে সাইডে রাখি। আর এটা যে বসানোর যে স্ট্যান্ড, যেটার উপরে বসে থাকবে, সেটা হচ্ছে এটা। সঙ্গে এখানে কিছু ম্যানুয়ালস দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছি, এখানে এটা চার্জিংয়ের যেটা কেবল আছে সেটাই হবে। চার্জিংয়ের কেবল আছে, সেগুলো আরও ডিটেলসে দেখাচ্ছি। এরপরে থার্মোকলের এই ডাব্বা আছে। আর আসল যে মনিটর যেটা, সেটা হচ্ছে এবার বেরোচ্ছে। তো মনিটরটার এরকম কিন্তু একটা বিয়ে আছে, এটাকে কভার দেওয়া আছে। ঠিক আছে, আর এটা বেশ ওয়েট আছে। ওয়েটটা যেন কত হবে, 2.5-3 কেজি মতো হবে, 3-3.5 কেজি, পসিবলি 3.4 কেজি এরকম আছে। ঠিক আছে, এটা হচ্ছে এই প্যানেলটা। ওয়াও, বেশ তো ভালোই লাগছে। এবং এটা হচ্ছে 24 ইঞ্চি এনাফ। আমি তো 27 ইঞ্চি নেবো ভাবছিলাম, যতটা বড় ভাবছিলাম তার থেকেই তো বড় লাগছে এটা। ঠিক আছে, তো এটা 27 ইঞ্চি নেওয়ার প্ল্যানিং ছিল। যদি 27 ইঞ্চি নিতাম, সত্যি এটা অনেক বড় হয়ে যেত। এটা ঠিকই আছে, 24 ইঞ্চি এনাফ এনাফ। তো আমি এটা এডিটিং পারপাসে ইউজ করবো, বুঝতে পারছেন। এনাফ বড়, ছবিতে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমিও ব্যাপারটাকে নেওয়ার সময় কনফিউজ ছিলাম। আমার 27 ইঞ্চির টার্গেট ছিল, কিন্তু 27 ইঞ্চি এটা এনাফ এনাফ। 27 ইঞ্চি হলে অনেক বড় হয়ে যেত। অবশ্য এডিটিংয়ের জন্য যত বড় মনিটর হয় ততই ভালো। তো আমি আপাতত এটাকে দেখি। পেছন দিকটা এরকম আছে। ঠিক আছে, এখানে তো ক্লামগুলো তো লাগানো যাবে। এখানে ওয়ালে সেভ করার জন্য কিন্তু ওয়াল মাউন্টও আছে। এখানে HDMI পোর্ট আছে এটা। ঠিক আছে, এটা এখানে যেটা দেখছেন, এটা হচ্ছে HDMI পোর্ট আছে। আর এখানে আছে পিসির জন্য কানেক্ট করার এটা আছে। আর এখানে হচ্ছে DC 14 ভোল্টের একটা চার্জিংয়ের এও আছে। ঠিক আছে, পাওয়ারের জন্য। ঠিক আছে, তো এটাকে ফিটিংস করি, তারপরে ব্যাপারটা দেখতে সুবিধা হবে। অনেক বড় আছে। তো এখন যেগুলো দিয়েছে সেগুলো একটু ফিটিংস করে নিই। এই আছে, একটু স্ক্রু দেওয়ার জন্য স্ক্রু ড্রাইভারও লাগবে মনে হচ্ছে, কিন্তু কিছু তো আমার কাছে নিয়ে আসেনি। ঠিক আছে, তো এখানে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্ক্রু আছে, এটাকে কিন্তু
টাইট দিলেই হয়ে যাবে। স্ক্রুটা এটা দিয়ে এখানে টাইট দিয়ে দিই। তো এটা বেশ টাইট তো দিয়ে হয়ে গেল, ভালো টাইট করে আচ্ছা সে ফুললি টাইট করে দিলাম। আর এখানে এর যে পায়ের এখানে কিন্তু বেশ ইয়ে আছে, যদি এখানে যেখানে রাখা হবে ঠিক আছে সেখানে কিন্তু থেকে যাবে, বাট এটা অবশ্য শীতল পাটি আছে, শীতল পাটির উপর স্লিপ করছে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ এই টাইপের কিন্তু তিনটে এখানেও আছে এবং ইভেন এখানেও আছে, ঠিক আছে। তো এখানে যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলোর পারপাসটা এবার তো এখানে ক্লিয়ার হয়ে গেল। তো এই যে স্ক্রুটা এখানে এইভাবে একটা দিতে হবে। তো আমার যে মনিটরটা, এটাও স্যামসাংয়ের মনিটর, এটা 2009 সালে নেওয়া হয়েছিল। আর দেখুন এর টাস্কবারটার কি অবস্থা, টাস্কবারটা তো দেখাই যাচ্ছে না, আর মাঝখানে এরকম গোল হয়ে আছে। তো মানে আলটিমেটলি কিছু কাজ করতে কতটা অসুবিধা। তো এইভাবে এডিট করে যাচ্ছিলাম, তো তারপরে এইটাকে বুক করে নিলাম, ঠিক আছে। তো আশা করি এবার মজা আসবে কাজ করতে। তো চলুন এটাকে চেঞ্জ করিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের যে মনিটরটা দেখছেন, কিন্তু যথেষ্ট বড়, 24 ইঞ্চির। তো আমার যেটা মানে আমি যেটা এক্সপেক্ট করছিলাম মানে তার থেকেও বড় লাগছে, যে অ্যাডজাস্ট করতে একটু কিছুটা সময় লাগবে। তো খুবই ভালো হলো। আর এটার কিন্তু ওয়ারেন্টি 3 বছরের ওয়ারেন্টি আছে, ঠিক আছে। আর এর রেসপন্স টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ডের, এবং হচ্ছে রিফ্রেশ রেট হচ্ছে 75 হার্টস, ঠিক আছে। এবং ব্ল্যাক কালারের তো দেখেই বোঝা যাচ্ছে। এবং এর রেজলিউশন হচ্ছে ফুল এইচডি 1080p আলট্রা ওয়াইড প্লাস। এবং এটা HDMI পোর্ট আছে, 178 ডিগ্রিজ অ্যাঙ্গেলে কিন্তু এটা দেখা যাবে। এবং যে অ্যাঙ্গেল থেকে মোটামুটি যা দেখবেন এদিক ওদিক কানা দিয়ে দেখলেও কিন্তু এটা ছবিটা কিন্তু মানে অন্যরকম সেই নেগেটিভ টাইপের ছবি কিন্তু দেখাবে না। সব জায়গা থেকে কিন্তু সমান কোণ থেকে কিন্তু সমান পিকচার দেখবেন। তো লাইটের জন্য হয়তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, সেটা হতে পারে। আর ইমেজ আছে 200 নিটস হচ্ছে ব্রাইটনেস আছে। ওয়াল মাউন্টও কিন্তু আছে, তো আগেই বলেছি 240 ভোল্টস লাগবে ভোল্টেজ। এবং এটা হচ্ছে 3.5 কেজি নয়, এটা 2 কেজি 400 গ্রাম ওয়েট। এটা ফুল এইচডি রিজলিউশন, ফুল এইচডি আলট্রা ওয়াইড বলছি। পাওয়ার সোর্স হচ্ছে এসি পাওয়ার সোর্স আছে। এবং এটা কিন্তু গেমিং মুড অন করা যাবে, যেক্ষেত্রে কিন্তু আরও বেটার কন্ট্রাস্ট পাবেন। এবং সিনক্রোনাইজিং কিছু সিস্টেম থাকবে। এবং হচ্ছে আই প্রোটেকশানও দেওয়া যাবে, যেটা থেকে আপনি অনেকক্ষণ ধরে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার চোখের উপরে এফেক্ট পড়বে না, সেই ফেসিলিটি আছে। এবং হচ্ছে হাই কোয়ালিটির একটা ভিজুয়ালস কিন্তু থাকবে। এবং সিনক্রোনাইজড অ্যাকশান, এর যে প্রসেসর আছে এটা হচ্ছে AMDর প্রসেসর আছে, ইউজ করা হয়েছে স্যামসাংয়ের এই মনিটরটাতে। আর ভিউইং এক্সপিরিয়েন্স তো বললাম অসাধারণ থাকবে এটা। আর এটা কিন্তু 2023 হচ্ছে মডেল এটা, ঠিক আছে। ফ্লিপকার্টে যেটা বিক্রি হচ্ছিল সেটা 2020 মডেল, তো এটা অ্যামাজনে 2023 মডেলটা দিয়েছে। ওভারঅল অসাধারণ। এখন কাজ করে দেখি কতটা মজা পাই, আশা করছি তো ভীষণ ভালো হবে, ঠিক আছে। আর এটার হচ্ছে মানে কিছু সেটিংস আছে, কিভাবে ব্রাইটনেস, কিভাবে আই প্রোটেকশান অন করবেন, ঠিক আছে, সেগুলো নিয়ে আমি পরে একটা ছোট ভিডিওতে দেখিয়ে দেবো। এটার পেছনে আছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি এটা যখন আমি অন করি কম্পিউটারের সাথে কানেক্ট করে, আমি কিন্তু মানে পাওয়ার টাওয়ার সব দিয়েছি, বাট ডিসপ্লেতে কিছু আসছিল না। তো আমি বুঝতে পারছিলাম না, ম্যানুয়ালসটা দেখলাম যে একদম পেছনে একটা সুইচ বাটন আছে, তো সুইচ বাটনটা অন করলে কিন্তু তারপরে পুরো স্ক্রিনের ডিসপ্লেটা কিন্তু অন হচ্ছে, ঠিক আছে। তো সেটা ব্যাপার। এবং ওই সুইচ বাটনটাতেই কিন্তু আবার মানে পুরো সেটিংসটা কিন্তু ডিপেন্ড করছে। তো সেটা টিউটোরিয়ালটা আমি পরে দেখিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেল। তো এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটাতে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং নোটিফিকেশান বেল কিন্তু অবশ্যই অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই দেখতে পেয়ে যান। আর
অবশ্যই কিন্তু ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করবেন। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।